নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী না, শুধু পুত্র নয় পুত্র কন্যা সন্তানের মারা 2025 সালে নীল ষষ্ঠী কবে পালন করবে, নীলের ঘরে বাতিদানের সময় কি, এবং এই নীল ষষ্ঠী নামটা এলো কোথা থেকে, সবকিছু নিয়েই আজকের ভিডিও। সমুদ্র মন্থনের সময় যে ভয়াবহ বিষ উঠেছিল, সেই হলাহল কণ্ঠে ধারণ করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ, এবং এই দিনই নীলচণ্ডিকা বা নীলাবতীর সঙ্গে তার বিয়ে হওয়ায় এই দিনটিকে নীল পূজা হিসাবে বলা হয়। বাংলা বছরের একদম শেষে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন এই নীলষষ্ঠী পুজো হয়। কিন্তু কেন এই নাম? না, এই দিন মহাদেবের সঙ্গে নীলচন্দ্রিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। পৌরাণিক তথ্য এরকমই বলছে। নীল পুজোটা কিভাবে আসলো সেটা আপনারা জানতে পারলেন। নীল পুজোটা মেনলি হলো সন্তানের মঙ্গলের জন্যই মারা করে। এই যে পায়েল গঙ্গায় গেছিল, এবং আমরা এই গঙ্গায় হলো ভাসাই নীল পুজোর দিন। তার আগে আমরা একদম মুখে নিই না। প্রচুর ভিড়, প্রত্যেকের সন্তানের মঙ্গলের জন্য মারা পুজো দিতে গেছে। এই যে পায়েলের গঙ্গার মধ্যে বিসর্জন দিল। প্রত্যেকটা সন্তান দাঁড়াতে পারে। প্রত্যেকটা ঘাটেই একই অবস্থা।